দুজনের মধ্যে দ্বন্দ্বটা শুরু হয় বহু জন্ম থেকে। মূলত তারা একই স্বামীর দুই স্ত্রী ছিল। স্বামী প্রথম বিবাহ করার পর প্রথম স্ত্রীর সাথে তার সুখময় জীবনযাপন চলছিল, কিন্তু তিনি নিঃসন্তান ছিলেন। পাড়াপড়শি বিভিন্ন জনের বিভিন্ন কথা এবং বংশ রক্ষার চিন্তা করে তার প্রথম স্ত্রী বারংবার তাকে বিবাহ করার জন্য বলাতে সে আরেকটি বিবাহ করে। সে ঘরে সন্তান সম্ভাবনা হলো। প্রথমে তিনি খুশি হলেও পরে যখন স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে খুব বেশি আদর বা যত্ন, যেহেতু তিনি সন্তান গর্ভে ধারণ করছেন, তাই তার প্রতি বিশেষ যত্ন নেওয়াটা দেখেই তার মধ্যে খুব হিংসা উৎপন্ন হয় যে আমার চেয়ে তো এখন তার গুরুত্ব বেড়ে গেছে, তাকে বেশি দেখভাল করছে। যদি সন্তানের সে মা হয় তাহলে তো আমার গুরুত্ব একেবারেই শেষ। তখন তিনি ওষুধ প্রয়োগ করে তার সে প্রথম বাচ্চাটা নষ্ট করল। দ্বিতীয়বার যখন হলো তখন সে আবার তার দ্বিতীয় স্ত্রী তার প্রথম যে স্ত্রীকে সে বিষয়টা ও দ্বিতীয় স্ত্রী বোন হিসাবে অগ্রজ হিসাবে তাকে অবহিত করল যে তুমি আমার তো প্রথম সন্তানটা থাকলো না, এখন আমি আবার সন্তান সম্ভাবনা হয়েছি। ঠিকই তার যত্ন বেড়ে গেল। সেই খাবারের সাথে ওষুধ মিশিয়ে দিয়ে সেই সন্তানটাও নষ্ট করল। তৃতীয়বার যখন হলো তখন সে চিন্তা করছে আমি তো 2-1 মাস খুব ভালো থাকি, কিন্তু যখন আমার বড় দিদিকে বলি তখনই আমার সমস্যা হয়। সুতরাং সে তৃতীয়বার আর বলল না। কিন্তু সন্তান যখন বড় হতে লাগলো, স্বাভাবিক শারীরিক গঠনের পরিবর্তন দেখে তখন তাকে বলল তুমি কি আবার সন্তান সম্ভাবনা হয়েছ? বলো যে হ্যাঁ। তো বলনি কেন? বলো যে বারবার তো নষ্ট হচ্ছে, তাই বলিনি এটাও কেমন হয় সেজন্য। তখন সেই খাবারের মধ্যে আবার ওষুধ দিল, তাতে তার সন্তান সেই মৃত্যু হলো এবং তারও মৃত্যু হলো। তো স্বামী এটা জেনে তাকে আঘাত করল। এই আঘাতে ওই তার প্রথম দ্বিতীয় স্ত্রীরও মৃত্যু হলো। তারপর বিড়াল হয়ে জন্মগ্রহণ করলো, আবার এদিকে সেই মুরগি হয়ে জন্মগ্রহণ। এভাবে জন্মান্ত তাদের শত্রুতা বাড়তে শুরু করলো। এটা অনেক বড় কাহিনী, আমি জাস্ট মূল বিষয়টা সেখানে বলছি। শেষান্তে এক জন্মে সেই যিনি প্রথম স্ত্রী ছিল সে যক্ষিণী হয়ে জন্মগ্রহণ করলো, আর তারা স্বামী স্ত্রী হয়ে জন্মগ্রহণ করলো। তাদের যে বাচ্চা ভূমিষ্ঠ হয় সে বাচ্চাটাই ওই যক্ষিণী ধরে নিয়ে যায়, যেহেতু তাদের মধ্যে পরম এটা শত্রুতা সৃষ্টি হয়েছে। তো শেষান্তে যে বাচ্চাটা হলো তাকে স্বামী স্ত্রী দুজনেই খুব যত্ন করে রাখতো। একজন গেলে আরেকজন এরকম রক্ষা করতো, আরেকজন গেলে আরেকজন রক্ষা করতো। এইভাবে করতে করতে তথাগত বুদ্ধের সময়কাল চলে আসছে। তো আসার পর মাতুলালয়ে তাকে পাঠিয়ে দিল যাতে যক্ষিণী সেখানে গিয়ে কিছু করতে না পারে। তো একদিন বিহারে যাবেন, সেই সময়ে তাদের স্বামী স্ত্রী দুজনেই, তো স্বামী স্নান করতে গেলে স্ত্রীকে বুকে দেয়, স্ত্রী যখন স্নান করতে গেলে স্বামীকে রাখে। তো একদিন স্নান করতে স্বামী গিয়েছে, সেই তাকে স্তন্য প্রদান করেছে, দুধ পান করাচ্ছে সন্তানকে। যক্ষিণী এসে তাকে নেওয়ার জন্য, এটা দেখে সে দ্রুত তার সন্তানকে নিয়ে বুদ্ধের কাছে চলে যায়। এখানে দুটি বিষয় আছে, একটি হচ্ছে ধর্মপদ অট্টকথা এক ধরনের ব্যাখ্যা আছে, আরেকটা জায়গায় একটা ব্যাখ্যা আছে। তো আমি সেই ধর্মপদের অট্টকথার বাইরে একটা ব্যাখ্যাটা সুন্দর, আমি সেটা একটু উপস্থাপনা করছি। তো সেখানে যখন নিয়ে গেল তখন সন্তানকে মাঝখানে রাখলো। তো যক্ষিণীটাও কিন্তু মাতৃরূপ ধারণ করেছে, মানে নারী রূপ ধারণ করেছে একই মায়ের মতন। তখন সন্তানকে বলছে তোমার মা কোনটা বেছে নাও। এখন বেছে নেওয়ার সময় সন্তান এদিকে তাকালো মা ডাক দেয়, ওদিকে তাকালো মা, কারণ দুজনের চেহারা তো একরকম। তখন বলছে
ঠিক আছে, এখন সন্তান যেহেতু দুজনকে মা ডাকছে, এখন বিচারকর্তা বলছেন যে এটাকে দ্বিখণ্ডিত করা হোক। অর্থাৎ এই সন্তানকে দুভাগ করে, দুজনকে দুই ভাগে ভাগ করে দেওয়া হোক। বিশাল জনসম্মুখ মানুষ সেখানে সমাবেত। এখন যিনি আসল মা, দুজনের চেহারা তো একরকম, তখন সে বলছে আমার সন্তানকে যদি দ্বিখণ্ডিত করা হয় তাহলে তো এখানে তার মৃত্যু হবে, কিন্তু যক্ষিণীর কাছেও যদিও থাকে, অন্তপক্ষে সাক্ষী প্রমাণ দিয়ে তার কাছে রাখলে সে সন্তানকে কিছু করতে পারবে না। সুতরাং আমি এই সন্তানকে হত্যা করতে, প্রয়োজন আমার কাছে না থাক। আর যক্ষিণী বলছে ঠিক আছে, আপনার বিচার যথার্থ, আমরা যেহেতু দুজনেই দাবি করছি এবং আমি যেহেতু বলছি যে এটা আমার সন্তান, ও বলছে ওর সন্তান, সে খানিকক্ষণ মা আমাকে ডাকে, খানিকক্ষণ ওকে ডাকে, সুতরাং তাকে মাঝখানে ভাগ করা হোক, যাতে আমরা দুজন দুই অংশ নিয়ে চলে যাব। তো যিনি বিচারক তিনি বুঝতে পারলেন, বলছেন এই জনসমাগম, আপনারা কি উপলব্ধি করতে পারছেন আসলে কার সেই সন্তান? তো যিনি প্রকৃত মা তিনি বলছেন না, আমার সন্তানকে কাটবেন না, প্রয়োজনে আপনি ওনাকে প্রদান করেন, তবু আমার সন্তানকে আপনি দ্বিখণ্ডিত করবেন না। তখন সমাবেশে হৈহুল্য হলো। তখন সেখানে সে বিচারক তথাগত বুদ্ধ তিনি বললেন, তোমরা কি বুঝতে পেরেছো, উপলব্ধি করতে পেরেছো যে আসল পুত্র কার? যিনি প্রকৃত মা কখনো তার সম্মুখে তার সন্তানকে দ্বিখণ্ডিত করতে দেবে না। তখন বুদ্ধ বললেন, হে যক্ষিণী, তুমি তোমার প্রকৃত রূপ ধারণ করো। তোমরা দুজনেই এরকম জন্ম জন্মান্তর পরিভ্রমণ করে তোমরা একে অপরের শত্রুতা করেছ। নাহি বেরা বেরানি সম্মন্তিদা কুদাচনাং আবিরানাস সম্মন্তে এ সধম্ম সনাতন। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মৈত্রী দ্বারাই শত্রুতার উপশম হয়। এই গাথাটা বুদ্ধ সেখানেই বলেছিলেন এবং তার প্রকৃত রূপ আসে এবং তাকে বলে তোমার পুত্রটা ওর হাতে দাও। উনি ভয়ে দিচ্ছে না, বলে যে না, আমার পুত্রকে যক্ষিণীর হাতে কেমন করে দেব? বলে না, সেই যক্ষিণীর চিত্ত আর আগের মতো নেই। তো এখন আমি যে কথাটা বুঝে দিচ্ছি যে এই গল্পের মূল বিষয় সেটা হচ্ছে আমাদের মা, আমাদের পিতা, তারা এমনই নিজের সন্তান সম্মুখে কখনো হত্যা হোক, প্রয়োজনে নিজস্ব সন্তানকে ত্যাগ করবে, কিন্তু তবুও তাকে তার কোনো ক্ষতি চিন্তা করবে না। কিন্তু অপর যিনি সত্যবাদী, তিনি চাইবেন প্রয়োজনে ভাগ করে দ্বিখণ্ডিত করে নিতে চেয়েছে না, কিন্তু মা হওয়াতে সেটা চায়নি। এই জন্য আজকে যে মায়ের পূজা আপনারা করছেন তিনি সেরকম মা। এটা আমাদের সবার, শুধু সেই নয়, পৃথিবীতে যত মা আছে সকল মাগুলোই হচ্ছে এরকম হয়, নিজের জীবনের বিনিময়ে সন্তানকে তারা রক্ষা করে এবং সেটা যদি না করে সে কখনো সন্তানের মা হতে পারে না। আমরা যেদিন থেকে গর্ভে এসেছি সেদিন থেকে মাকে আমরা কষ্ট দিয়েছি। আপনি চিন্তা করে দেখেন, খেতে বসতে চলতে না কত কষ্ট দিয়েছি। এজন্য বলা হচ্ছে ব্রাহ্মাতি মাতা পিতারো ফুব্য আচার্য তুচ্ছারে। ব্রাহ্ম সদৃশ্য হচ্ছে পিতামাতা। ব্রহ্মর সাথে কেন তুলনা করা হয়েছে? ৩১ লোকভূমির মধ্যে আমরা কি জানি? 4 অপায়, যেখানে তির্যক প্রেত অসুর নিরয়, আর হচ্ছে 6টা হচ্ছে স্বর্গ, একটা হচ্ছে মনুষ্যলোক না, 7টা সুগত ভূমি বলা হয়, আর 16টা হচ্ছে ব্রহ্মলোক, আর 4টে হচ্ছে অরূপ ব্রহ্মলোক। এই ব্রহ্মলোকের অধিপতির নাম হচ্ছে মহাব্রাহ্মা। এই মহাব্রাহ্মা 4টি গুণ আছে। সেই 4টি গুণ কি? মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা। তো এই 4 গুণ মা বাবার মধ্যে বিদ্যমান আছে। আমার দেশনায় আমি একটি কথা উদাহরণ প্রায় সময় দিই, শ্রদ্ধেয় বনবান্তের। যে কোনো মাতৃপূজা পিতৃপূজা হলে এই কথাটা আমি বলি। তো শ্রদ্ধেয় ভান্তের কাছে একটা ছেলে গেছেন। তো
তো ছেলেটা আজকে একটু পরিচয় দিই, তার নাম হচ্ছে সবুজ বড়ুয়া, আমাদের শিলজ্যোতির আত্মীয় লাগে, জাপানে থাকে। তো তার মা যখন মৃত্যুবরণ করে সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে সে এই বক্তব্যটা দিয়েছিল। তো সত্যি কথা বলতে আমি ধর্ম দেশকের চেয়ে আমি একজন শ্রোতা, ভালো শ্রোতা বলা যায়। কেউ যখন ধর্ম কথা বলে আমি শুনি, ভালো কথা বললে আমি সেটা অন্তরে ধারণ করি। তো তার একটি বক্তব্যে আমি প্রায় সময় বলেছিলাম, আজকে একটু তার পরিচয়টাও দিলাম। তো সবুজ বড়ুয়া সেই বনভান্তের কাছে গিয়েছেন আশীর্বাদ প্রার্থনা করতে। তো ভান থেকে গিয়ে বলছে, ভান্তে আমাকে একটু আশীর্বাদ দেন, আশীর্বাদ দেন। তো ভান্তে বলতেছে, তুমি ব্রহ্মা দেখেছ? ব্রহ্মা? তো ব্রহ্মলোকেই তো ব্রহ্মা থাকে, ব্রহ্মা কোথায় দেখবে? আপনারা তো কেউ দেখিনি না, ব্রহ্মা দেখেছি? দেখি না, আজকে একটু দেখাবো। তো বনভান্তে বলছে, তুমি ব্রহ্মা দেখো নাই? তো চুপ করে আছে, ভয় ভান্তের সামনে গেলে একটু স্বাভাবিক। তো বলছে, তোমার পিতা মাতা বেঁচে আছে? ভান্তে, আমার বাবা বেঁচে নাই, মা বেঁচে আছেন। বলে যে, বল ব্রহ্মা দেখেছি। তো ভান্তের মুখে মুখে তো বলতে হতো, ভান্তে ব্রহ্মা দেখেছি, ব্রহ্মা দেখেছি। যা বাড়িতে যা, সে ব্রহ্মার পূজা কর, তোর আশীর্বাদ হয়ে যাবে। তো সবুজ তার পিতা মায়ের সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানে কৃতজ্ঞতা জানাতে গিয়ে তার বক্তব্যে বলেছেন যে আজকে আমি সেই ব্রহ্মাকেও হারিয়েছি। এটা অনেক দিন আগের কথা, প্রায় 10 বছর হবে মনে হয় না শিলজ্যোতি? 14 সালে, হ্যাঁ। এই তার বক্তব্যটা আমার খুব হৃদয় স্পর্শ করেছিল। তো আমি যে কথাটা বলছি যে ব্রহ্ম হচ্ছে আমাদের পিতামাতা। তো সদ্য বনভান্তে কেন বলেছেন এই কথা? বনভান্তে বুদ্ধের কথার বাইরে বলে নাই, কারণ বুদ্ধই তো বলেছেন ব্রহ্মাতি মাতা পিতার পূর্ব আচার্য তুচ্চার। আমাদের যত শিক্ষক আছে পৃথিবীতে, সবচেয়ে আদি শিক্ষক হচ্ছে আমাদের পিতামাতা ব্রহ্মার সাথে। তো কেন? কারণ ব্রহ্মার যে 4 গুণ, মৈত্রী, মৈত্রী মানে কি? মৈত্রী হচ্ছে সবার মঙ্গল কামনা করা। মৈত্রীর বিপরীত কি? অমঙ্গল কামনা করা। যিনি আপনার ক্ষতি করে, আপনার ভালোই করুক, আমি তার সবসময় অমঙ্গল যেটা কামনা করি, এটা মৈত্রী। আর মৈত্রী হচ্ছে কি? আমার নিজেরও মঙ্গল কামনা করা, যিনি শত্রু আছে তারও মঙ্গল কামনা করা, যিনি আপনার ক্ষতি করে তারও মঙ্গল কামনা করা। তো এটাকে এত সহজ? এটা সহজ কখন সহজ? যখন এই সন্তান গর্ভে ধারণ করে। তো আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি, আপনারা যারা এখানে পিতা মাতা হয়েছেন আপনারা বুঝবেন। সন্তান যখন গর্ভে আসে তখন মা কষ্ট হয় নাকি সুখ লাভ করে? মায়ের কত কষ্ট না, চলতে, বসতে, খেতে, শুইতে। সাধারণত আমরা খাবার যখন গ্রহণ করি, যদি একটা মাংসের সামান্য টুকরো দাঁতের ফাঁকে থাকে, মনে হয় গালটা ভারী হয়ে আছে। পকেটে একটা কলম থাকলে, অল্প টাকা থাকলে, পয়সা থাকলে মনে হয় যে এটা কত ভারী। তো একজন মা যখন একজন সন্তানকে তার গর্ভে ধারণ করে, এটা কেমন ভারী হয়? এটা কষ্ট না? এই যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হলে কেমন কষ্ট, তাই না? তাহলে মা কি করেন? যিনি আপনার সাথে, মায়ের সাথে যে সন্তান শত্রুতা, দুঃখ দিচ্ছে মানে শত্রু না, দুঃখ দিচ্ছে তো, তো সেই সন্তানের প্রতি অপরিসীম মৈত্রী পোষণ করেন। যদি মৈত্রী পোষণ না করেন, তিনি সন্তানের মা হতে পারবেন, পিতা হতে পারবেন? পিতার ব্যাখ্যা দিলেও আসে, পিতাকে সংযম হতে হয় সন্তানের প্রতি করুণা রেখে, তাই না? এটার ব্যাখ্যা দিলেও সে বিষয়গুলো এখানে আসবে। তা আজকে যেহেতু মাতৃপূজা, একটু মায়ের কথাটাই বলি। তো সেজন্য মৈত্রী না থাকলে তিনি সন্তানের মা হতে পারেন না। করুণা, করুণা মানে দয়া। মহাকারণিক আমরা বলি না, মহাকারণিক না তো হিতায়া সভ্য পানি, আমরা বলি না মহাকারণিক। তো মহাকারণিককে তথাগত বুদ্ধের আরেকটি নাম। বুদ্ধের 10টা গুণ নাম আছে, তার মধ্যে মহাকারণিক হচ্ছে একটি।
অর্থাৎ বুদ্ধ মহা করুণা করে এই জগতেই তিনি ধর্ম প্রচার করেছেন, অর্থাৎ দয়া করে মানুষের হিতার্থে, দেব ব্রহ্মের হিতার্থে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন। এটা করুণা না? করুণা, অর্থাৎ দয়া না থাকলে সেটা সম্ভব না। তা আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, আমরা মলমূত্র পরিত্যাগ করি, আমরা যে দুগ্ধ পান করব সে কথাকে বলতে পারি? কোনো কিছু বলতে পারি না। অথচ মানুষ কত অহংকারী। আমরা বলি আমি কারো উপর নির্ভরশীল নই, আমার মতন আমি চলি, এরকম বলে না? কিন্তু সে ভুলে যায় জন্মগ্রহণের পরে সে পরনির্ভরশীল। মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ থেকে সে নির্ভরশীল। পৃথিবীতে অন্যান্য প্রাণীগুলো, অনেকগুলো প্রাণী আছে জন্মগ্রহণ করে মা বাবা লাগে না, সে এমনিই বড় হতে পারে। কিন্তু মানুষ কারো সাহায্য ছাড়া সে পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। তাহলে জন্মগ্রহণের পর এই মা পায়খানা প্রস্রাব বলেন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে না। ছেলে কান্না করলে বুঝতে পারে মা এদিকে ব্যথা হয়েছে, মনে হয় ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হলে মা বুঝতে বোধহয় ঠান্ডা লেগেছে। আমরা কি বলেছি? না, মা দয়া করে সেই সমগ্র সেবা যত্ন আমাদেরকে করেছেন। কে করেছেন? এই মায়ে করেছেন। তাহলে মায়ের যদি দয়া না থাকে, করুণা না থাকে, তাহলে আমাদের পক্ষে বেঁচে থাকা কি সম্ভব? কোনো দিনই সম্ভব নয়। আমাদের মা বাবা যখন বয়োবৃদ্ধ হয়, তারা পায়খানা প্রস্রাব করলে এগুলো পরিষ্কার করতে আমরা অনেক সময় সংকোচ বোধ করি। বোঝে এত খাচ্ছে কেন? এরকমও বলেছে যে অনেক অদম পুত্র কন্যা আছে, কিন্তু অনেক পুত্রবধূ আছে, বোধহয় এত খাই, এরকম এগুলো পরিষ্কার কে করবে, এরকম করে বলে না। কিন্তু আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমরা যত মলমূত্র পরিত্যাগ করি না কেন, কখনো মা সন্তানকে ফেলে দিতে দেখেছেন? এই তুই এত খাস কেন, তুই এত পায়খানা প্রস্রাব কর, এই কথাটা বলতে আপনারা জীবনে কোনোদিন শুনেছেন? আমি কিন্তু শুনি নাই। কিন্তু মা বাবাকে বলেছে সেরকম কথা কিন্তু আপনারাও শুনেছেন। তাইলে চিন্তা করে দেখেন মা কেমন করুণা করে, পিতা কেমন করুণা করে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে। কখনো আমরা ভেবে দেখেছি? এটাই হচ্ছে সেই করুণা। করুণা করে বলেই, দয়া করে আমাদেরকে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন বলেই তিনি আমাদের মাতা, তিনি আমাদের পিতা। এটাকে যখন উপলব্ধি করবেন তখন আপনি বুঝতে পারবেন। সুতরাং বয়োবৃদ্ধ হলে মা বাবা কখনো সেটা বলবেন না। ছেলে যত ভাবে সেই আহার গ্রহণ করুক, দেখবেন যে মা বলবে যে না আমার ছেলে বানতে খায় না, বেশি একটু খাওয়া যায়, আশীর্বাদ করেন। আমার একটা হাসির গল্প আছে। আমার এক ছেলে, সে অনেক মোটা সোটা, একদম হাঁটতে উঠতে বন্দনা করতে অবস্থা খারাপ। তো মা আমাকে সামনে বলতে, ভানতে আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করবেন, আগে খুব ভালো খাওয়া দাওয়া, এখন খেতে চায় না ভানতে। তো আমি তার শরীর অবস্থা দেখে ভাবতেছি যে সে না খেলে ভালো হয়, কিন্তু মার সামনে তো হাসতে পারি না। তো আমি আশীর্বাদ বলতেছি, ঠিক আছে ভালো থেকো, ভালো থেকো, তোমার মার কথা শুনি। এটা বলে আমার এত হাসি পাচ্ছে, আমি তাড়াতাড়ি ওখান থেকে ঘুরে চলে গেছি। কারণ মার সামনে আপনি তার সন্তানকে নিয়ে তো হাসা যাবে না, সে মনে কষ্ট আনবে। আমি তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে বলতেছি যে সে এর চেয়ে তো মোটা হলে তা বাঁচবে না, সে তার কি হবে। কিন্তু মায়ের কাছে সে কখনো স্বাস্থ্যবান নয়, মায়ের কাছে কখনো সে মোটা নয়। এটা হচ্ছে মা। এই জন্য বলা হচ্ছে মৈত্রী, করুণা, মুদিতা। মুদিতা মানে সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে হওয়া। কালকে আমার এখানে আমেরিকাতে এসে এক ভদ্রলোক, ওনার পরিবার সহ নিয়ে এসেছেন। তো কথা প্রসঙ্গে উনি বলছিলেন মুদিতাটা কেমন। বর্ধমানতে আমি মৈত্রী, করুণা, মুদিতার মধ্যে এই মুদিতাটা সবার মধ্যে দেখি না। মুদিতা মানে সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখ। কারো উন্নতি, শ্রীবৃদ্ধি দেখলে আমরা অনেকে সহ্য করতে পারি না, কেন? ওই মুদিতা নাই বলে। আর কারো উন্নতি, শ্রীবৃদ্ধি দেখলে আমরা খুশি হই, না খুব ভালো, উনি একটি সুন্দর বাড়ি করেছেন। যেমন আজকে আপনাদের এখানে এসে বিহারটা দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনাদের সম্পাদক আমাদেরকে ঘুরে ঘুরে দেখালো। তো অনেক দিন পর মুকুটনাইটে আসলে এসেছি, তবে বিহারে ঢোকা হয়নি। তারপর আগমনীতে ঢুকতে খুব সুন্দর, আপনারা ঢোকার মতন সুন্দর ওখানে আপনার ঢালাই করে দিয়েছেন, এবং বিশেষ করে বিহারের উন্নতি শ্রীবৃদ্ধি হচ্ছে। তো দেখে
আমাদের খুব ভালো লাগছে, তা আমরা কি হলাম, খুশি হলাম। এটা হচ্ছে মুদিতা। যদি বলতাম মুগুন্নেট কেন যে এরকম করলো কি জানি, সহ্য করতে না পারলে এটা খুশি হতে পারতাম না। কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছি আপনাদের সম্পাদক, আপনাদের ভান্তে আমাদেরকে দেখাচ্ছে, খুব ভালো লাগছে। ভান্তের বিশেষ করে আমাদের আর্য শ্রাবক হিসেবে জ্ঞাত জ্ঞানেশ্বর মস্তের মহোদয়, তিনি তার যে স্মৃতিধন্য এটাকে আপনারা রক্ষা করেছেন, খুব ভালো কাজ করেছেন। আমরা কথা প্রসঙ্গ বল, ঐতিহ্যগুলোকে রক্ষা করা দরকার, খুব সুন্দর করে এটাকে সাজানোর চিন্তা করছেন। কারণ একটা বিহার কিন্তু অনেক বড় কিছু, একটা গ্রামের মূল পরিচয়। আমার এখানে অনেকের সাথে পরিচয়, আমাদের হিমেলের সাথে খুব ভালো, কিন্তু হিমেলের বাড়ি তো আজকে যায়নি, কিন্তু বিহারে গিয়েছে। তো বিহারটা দেখে হিমেল যে ওখানে একটা চৈত্য আপনার পরিনির্বাণ মতো দাম, ওইটা কিন্তু দেখেছি। বাড়িতে কী কী করেছে, 3 তালা করেছে, 2 তালা করেছে, টাইলস বসিয়েছে, আমেরিকান নাকি থেকে সুইচ এনেছে, নাকি ভারত থেকে আপনার মার্বেল পাথর লাগিয়েছে, সেটা দেখতে যায়নি। কিন্তু বিহারটা এই জন্য এটা পরিপূর্ণ করবেন, আপনারা সবাই সহযোগিতা করবেন, ভাববেন যে এই বিহারটা আমাদের জীবনের সকল দুঃখ অবসানের একটা জায়গা। অনেক সময় মন টন খারাপ হলে আপনি বুদ্ধের বিহারে যাবেন, মনটা ভালো হয়ে যাবে। আমরা নিজেরও কী করে মনটাকে, আমরা সব বুদ্ধের রুমে গুকে অনেকক্ষণ বন্দনা করি, মনটা ভালো হয়ে যায়। এটা একটি অসাধারণ মানে মনস্তাত্ত্বিক আমি বলবো বিষয়, যেটা মন পরিবর্তন। বুদ্ধের সম্মুখে গেলে, বুদ্ধের সময়কালেও যেসব ভিক্ষুদের মনের মধ্যে বৈরাগ্য ভাবটা চলে যেত, তখন তাদেরকে ধরে বুদ্ধের কাছে নিয়ে আসতো। এরকম আপনারা অনেক কাহিনী পাবেন, হ্যাঁ, নিয়ে আসতো। তো বুদ্ধের সামনে আসো, বুদ্ধ যখন ধর্ম কথা বলতো তার মন পরিবর্তন হয়ে যেত, আবার বৈরাগ্য ভাবটা জাগ্রত হতো। তা আমাদের মধ্যে যারা পণ্ডিত ধীমান জ্ঞানী ভিক্ষুদেরকে আমি শুনেছি, দেখেছি যে যখনই মনে কোনো কিছু বিষয় উৎপন্ন হয়, বুদ্ধের সম্মুখে গিয়ে বন্দনা করে। আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক সময় দেখেছি মন ভালো নেই কোনো একটা কারণে, যখন বুদ্ধের সামনে গিয়ে ইতিপিছু ভাগাওয়া বুদ্ধের গুণপনাগুলো স্মৃতিচারণ করেছি। এটাও স্মৃতি, কিন্তু ভাবনা তো বুদ্ধানুস্মৃতি স্বাক্ষাত ভগবত ধাম্ম, সেটা ধাম্মানুস্মৃতি সুপটিপান্ন, এটা সাঙ্গানুস্মৃতি। দেখবো মনটা হতো, সে পরিবেশটা সেরকম হতে হবে না বিহারের, সেরকম সুন্দর, যেখানে গেলে মনটা পবিত্র থাকে, ভালো থাকে। তো সুতরাং এই যে বিহারের সজ্জিতকরণ, এটা দেখছি, এটা দেখে আমাদের কি লাগছে, ভালো লেগেছে, এটাকে বলা হয় মুদিতা। যদি ভালো না রাখতো, মুদিতা নাই। সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া। তো মা বাবা সন্তানের প্রতি সে সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়। সন্তান যখন পরীক্ষায় পাশ করে কেমন খুশিতে আত্মহারা না। আমার মনে হয় যে মা বাবার চেয়ে সন্তানের চেয়েও মা বাবা খুশি বেশি। বলে বানতে আমার ছেলে প্লাস, ফোন করে করে সবাইকে জানাবে যে বানতে আপনাকে প্রথম ফোন দিয়েছি, আমার ছেলেটা বানতে প্লাস পেয়েছে, আমার মেয়ে প্লাস পেয়েছে, বিশাল পুজো দিতে এসেছে। ছেলে পরীক্ষা নিয়ে কোনো আমার মনে হয় কোনো ধরনের তার চিন্তা নাই, কিন্তু মা সে বলো ভান্তে একটু আশীর্বাদ করিয়েন, আমার ছেলের জন্য পাশ করো, মুখ করে সমুখ করে, এভাবে কত চিন্তিত হয়ে থাকে। তো সুতরাং সে মা বাবার কাছে অসাধারণ মুদি। ছেলে যত বড় হোক কখনো হিংসে উৎপন্ন হবে না, সন্তান যত বড় হোক বরঞ্চ তার খুশিতে খুশি হবে না। কারণ আমাদের পরিচিত, আমার জ্ঞাতে হয়, আমাদের উপাসিকা সুমিতা গুরু আছেন, আমার বান্দা আমার মেয়েগুলো একটু আশীর্বাদ করুন, দুজনে তো ডাক্তারি পড়ে। আজকে দেখলাম একজনকে, এটা কোনটা জানি না, বড়টা না, এটা কি রাশিয়া নাকি চায়নারটা, আচ্ছা যাই হোক। তো বড় যে বান্দা একটু আশীর্বাদ করবেন, উপাসককে একটু আশীর্বাদ করবেন, দীপক বাবুকে, আর বান্দা মেয়েদের একটু আশীর্বাদ করবেন। দেখেন ওই সন্তানের প্রতি, তারা বড় হোক, মুদিতা, তাদের সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে হওয়া। অনেক সময় সন্তান একটু অসুস্থ হলে মা বাবা কান্নাকাটি করতে থাকে না, এটা মা বাবার মধ্যে সন্তানের প্রতি উপেক্ষা। আপনি একটা মেয়ের জন্য যদি ছেলে দেখতে যান, ছেলেটা সম্পদশালী, চোখ ঠিক আছে নাই, হাত ঠিক আছে নাই, কত কিছু দেখেন না। মেয়ে দেখতে গেলে ছেলের জন্য মেয়েটা সুন্দর, ফর্সা, কালো, জ্ঞানী, পা ঠিক আছে কিনা, এগুলো দেখি না। তারপর মোটামুটি কোনো ক্রমে মিলিয়ে নিতে পারলে গ্রহণ করি, আর মিলিয়ে নিতে না পারলে, মানতে না পারলে না, এটা হবে না বলে দিই। কিন্তু সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সেই সন্তান যদি অন্ধ হয়, সে সন্তান যদি বধির হয়, সে সন্তান যদি কালো হয়, সে সন্তান যদি ফর্সা হয়, সে সন্তান যদি খঞ্জ হয়, সে সন্তান
যদি নপুংসক হয়, কোনো মা বাবা সেই সন্তানকে কি ফেলে দিয়েছে, বাদ দিয়েছে? না, তার সব দোষ উপেক্ষা করে সেই সন্তানকে পিতামাতা আঁকলিয়ে রেখেছে। এজন্যই উপেক্ষা, অর্থাৎ কারো দোষগুলোকে উপেক্ষা করা এত সহজ না। এই উপেক্ষা করে সেই সন্তানকে, না আমার ছেলে কালো হলো কালো না, এটা আমার মানিক, এরকম বলে না। এরকম মা বাবা হচ্ছে সেই রকম, তারা সন্তানের সমগ্র দোষকে উপেক্ষা করে তারা গ্রহণ করে। এই চারি গুণধর্ম কার কাছে বিদ্যমান? মা বাবার কাছে বিদ্যমান আছে কি নাই সেটা আপনারা দেখেন। মৃত্যুর পরে যেটা বুদ্ধের ধর্মটা এমন ধর্ম, আপনি এটা নিয়ে যখন গবেষণা করবেন, চর্চা করবেন, উপলব্ধি করবেন, আপনি বুঝে যাবেন যে বুদ্ধ যে কথাগুলো বলেছে এগুলো ঠিক কিনা। তাহলে বুদ্ধ যে বলেছেন পিতামাতার কাছে ব্রহ্মা গুণধর্মতা বিদ্যমান আছে, তাহলে এই কথাটি সত্য, অবশ্যই সত্য। যেহেতু আপনারা যারা পিতামাতা হয়েছেন আপনারা বুঝবেন। তো আজকে এই আমাদের উপাসক বাদলবাবুর পরিবার তারা সেই কর্মটাই সম্পাদন করছে। মাতৃপূজা কর্ম সম্পাদনের মাধ্যমে আমি মনে করি ব্রহ্মার পূজা করছে। তো এটা সুখময় কর্ম। ওই বুদ্ধ বলছেন সুখ মাত্থায়াতা লোকে আতপেত্তায়াতা সুখা, জগতে মাতৃভক্তি হচ্ছে সুখকর। যারা মাকে উপলব্ধি করতে পারবে তারা মাতৃভক্তি করলে সুখ পাবে। যারা পিতাকে উপলব্ধি করতে পারবে পিতাকে ভক্তি করলে তারা সুখ লাভ করবে। সাধু সৎপুরুষ ব্রাহ্মণ এটা বলতে বোঝানো হয় যারা অরহৎ ভিক্ষুসঙ্গ তাদেরকে ভক্তি করলে, পূজা করলে সুখ। আজকে আমি মনে করি এই চারবিধ কর্ম যেন এখানে সম্পাদিত হচ্ছে। এই কর্ম সম্পাদনে আপনারা অষ্টপরিষ্কার সসঙ্গদান জ্ঞাতি স্বজনকে আহ্বান করেছেন। তো বুদ্ধ বলছেন এসা বুদ্ধ অতিতাসা সমুদ্র বালকোপমা দানাং বাদিং কাত্তোয়া সম্বুদিং সলাবন্তিতে। বুদ্ধ বলছেন যে সাগরের বালিকারা সে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন। আমরা যদিও অনেকে 28 বুদ্ধ বলি, আসলে জগতে অসংখ্য বুদ্ধ অতীত হয়েছেন। কার্যকারণে বুদ্ধ 28 জন বুদ্ধের নাম উল্লেখ করেছেন, তার মধ্যে 24 জন বুদ্ধের জীবনী আছে। হ্যাঁ, বাকি 3 জন বুদ্ধের জীবনীও কিন্তু বুদ্ধ বংশে আমরা পাই না। অর্থাৎ বুদ্ধ যেটা প্রয়োজনবোধ মনে করতেন সেটা বুদ্ধ ব্যাখ্যা করেছেন, সে কথাটা বলেছেন। তো বুদ্ধ বলছেন অসংখ্য সমুদ্রের বালিকারা সে সদৃশ্য বুদ্ধ অতীত হয়েছেন। সমগ্র বুদ্ধগণ সর্বাগ্যে তারা দানপারামিতা পূর্ণ করেছেন। অর্থাৎ দানটা আপনার প্রয়োজন হবে। দান ছাড়া পৃথিবীটা অচল। আপনার কাছে অর্থ আছে, আত্মীয় স্বজন সবাই আছে, অর্থ নাই আত্মীয় স্বজন বাদ দেন না, নিজের পরিবার থাকবে কিনা, স্ত্রী থাকবে কিনা, সন্তান আদিও থাকবে কিনা, কেন থাকবে না? কারণ সম্পত্তির প্রয়োজন। এই জন্য বুদ্ধ বলছেন হে ভিক্ষুগণ, পুণ্যকে কখনো তোমরা ভয় করো না। ইষ্ট কান্ত প্রিয়জ্ঞ জীবন দর্শনের জন্য এই পুণ্য দরকার। তো এই পুণ্যের প্রথম হচ্ছে এই দানকর্ম। তা আজকে অষ্টপরিষ্কার সঙ্গদান এটি বুদ্ধ প্রশংসিত। বুদ্ধের সাক্ষাতে যদি কেউ এই ভিক্ষু বলে ঋদ্ধিময় পাত্রচিব লাভ করতে চায়, তার কাছে অবশ্যই অষ্টপরিষ্কারের দানের ফল থাকতে হয়। এই অষ্টপরিষ্কারের 8টি অংশে 8টি ফল বিদ্যমান আছে। এগুলো ব্যাখ্যা করলে অনেক, তবে আমি একটু সংক্ষেপে বলি। যারা ত্রিচিবর দান করে তারা জন্মান্তরে সুশ্রী হয়ে জন্মগ্রহণ করে। সুশ্রী মানে রং ফর্সা না, আমরা চামড়া সাদাকে মনে করি সুশ্রী, আসলে না। সুশ্রী হচ্ছে মানুষটা কালো হোক কিন্তু তাকে দেখলে শ্রদ্ধা উৎপন্ন হয়, ভালোবাসা উৎপন্ন হয়, মায়া উৎপন্ন হয়। আমরা অনেক সময় বলি মানুষটা কালো হলো কিন্তু দেখলে মায়া লাগে, শ্রদ্ধা লাগে, এরকম বলে না, সে অর্থেই বলা হচ্ছে সুশ্রী। এটা তারা লাভ করে। সেখানেই কটিবন্ধনী আছে, কোমর যেটা বাঁধে এটা দান করে তারা দীর্ঘায়ু লাভ করে। সেখানে জল ছাঁকুনি আছে, যেটা ভান্তেরা তৎকালীন সময় দিক বিদিক ছুটে যেতেন। সেখানে এখনও বন জঙ্গলে যারা আছেন ওই জল ছাঁকুনির পানিগুলো ছেঁকিয়ে তারপর তারা সেটা পান করে। তারা নির্মল দেহের অধিকারী হন। সেখানে একটি খুর আছে, যারা খুর দান করে তারা প্রজ্ঞাবান হন, অর্থাৎ যে কোনো বিষয় খুব সহজে আয়ত্ত করতে পারে। অনেক মানুষ আছে যে আপনি সারাদিন বুঝলেও বুঝবে না, আর কিছু মানুষ একটু বুঝিয়ে দিলে সে সহজে সেটা আয়ত্ত করে নিতে পারে। যারা সুই সুতা দান করে তারা তীক্ষ্ণ বুদ্ধি অর্থাৎ প্রত্যুৎপন্নমতি। অনেক সময় দেখবো আমরা কারোর সাথে তর্ক যুদ্ধ বা কথা কাটাকাটি হচ্ছে,
সে যখন চলে গেল মনে পড়লো আমি তাকে তো এই কথাটা জবাব দিতে পারতাম। এরকম অনেক সময় হয় না? কিন্তু যারা এই তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ তারা সাথে সাথে উত্তর দিয়ে, অনেকে বলে না তার সাথে তর্কে পারা যায় না, সেটা বলে আরেকটা উপমা দিয়ে সে জব্দ করতে পারে। যেমন নাগসেন ভিক্ষু মিলুন্ধকে নাগসেন রাজা মিলুন্ধকে পরাস্ত করেছে না, এরকম পারামি পূর্ণতা লাগে এই জন্য। আর যেটা সর্বশেষ যে পাত্র, যারা পাত্র দান করে তারা ভোগ সম্পদশালী হয়। ভোগ সম্পদ আর বিত্ত সম্পদের মধ্যে পার্থক্য আছে। ভোগ সম্পদ কীরকম? এটা ভোগ করতে পারা। অনেক মানুষ আছে অনেক সম্পদশালী, কিন্তু সেগুলো তিনি ভোগ করে না। জমিয়ে রাখতে রাখতে শেষ, ব্যাংকে টাকা রেখেছে কোটি কোটি টাকা, ওই জমা বই দেখে, কিন্তু ওই টাকাগুলো তিনি ব্যবহার করে না। তাহলে তার কি সম্পদ নাই? আছে, কিন্তু সে সেগুলো ভোগ, একটা ভালো কাপড় পরে না, ভালো জায়গায় থাকে না, ভালো কিছু খায় না, ভালো বাসস্থান অবস্থা, এরকম অনেক কৃপণ মানুষ আছে না? আছে তো। আমরা অনেকগুলো জমিয়ে রেখেছি, আমাদের মধ্যে অনেকে আছে খাদ্যদ্রব্য জমায় পৌঁছায় ফেলছে, কাউকেও দেয়, নিজেও খেতে পারেনি। তাহলে তার কি সম্পদ ছিল না? ছিল, কিন্তু ভোগ সম্পত্তি নাই। এই পাত্র যারা দান করে তারা ভোগ সম্পদশালী হয়। আর একটা উদাহরণ দিলে বলতে পারি, যেমন একজনের 3-4 জন সন্তান আছে, কেউ তাকে দেখভাল করে না, তাহলে কি তার কি সন্তান নাই? সন্তান আছে, কিন্তু দেখভাল কেউ করে না। ঠিক ওনার সম্পদ আছে, কিন্তু সেগুলো সে ব্যবহার করতে পারে না। এই জন্য এই পাত্র যারা দান করে তারা ভোগ সম্পদ অর্থাৎ খেতে পারে, ভোগ করতে পারে। এই অষ্টপরিষ্কারে 8টি ফলও বিদ্যমান। সেজন্য দানকর্ম সম্পাদন করবেন, এটা জীবনে মানুষের প্রয়োজন। তো দান করবেন, দান পাবেন, কিন্তু সুখ পেতে হলে অর্থ দিয়ে শুধু হয় না। অনেকে বলে ভান্তে আমার অর্থবিত্তের কোনো অভাব নাই, কিন্তু পরিবারের মধ্যে সুখ নাই। এই সুখী যদি হতে চান শীলবান হতে হবে, শীল পালন করতে হবে। যদি পঞ্চশীলটা পালন করেন অন্তপক্ষে, আমিও বলবো সেই পরিবারের স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, শ্বশুর, শাশুড়ি কারোর সাথে কোনোদিন দ্বন্দ্ব সংঘাত হবে না। আপনি পঞ্চশীল পালন করেন, আমরা বুদ্ধের কথা শুনি না সেজন্য দুঃখ পাই। আপনি একটা পরিবারের পঞ্চশীলটা পালন করে দেখেন, বড় করে কথা বলতে পারবে? বড় করে তো কথা বললে তো আপনার মুসাওয়াদা বেরামনি শিকা শিলভঙ্গ হবে। ওখানে পিছুনো ভাষা আছে না, পিছুনো ভাষা, ওখানে সম্প্রলাপ আছে না, তাহলে আপনি তো এগুলো কর্কশ বাক্য আছে না, এগুলো বলতে গেলেই তো সমস্যা। তাহলে আমাদের সমস্যা সৃষ্টি হয় তো ওখান থেকে, এই সামান্য কথা থেকে শুরু হয়, তারপর দ্বন্দ্ব সংঘাতগুলো সৃষ্টি হয়। আমি পৃথিবীতে দেখেছি, আমার দর্শনে আমি যেটা দেখেছি আমার ব্যক্তি জীবনে, এই কথা থেকেই জগতের যত সমস্যা। ভাই ভাইয়ে মামলা 20 বছর 30 বছর। কারণ কি? বজবান্তে আমার ভাই যদি আমাকে বলতো এই 1 জায়গা আমি চাই দাদা, আমাকে এই জায়গা, আমি দিয়ে দিতাম না। সে আমার সাথে বলতো হ্যাঁ টাকা আমিই পাবো। এই জিতের উপর বান্ধ এখন 30 বছর কেস চলতেছে। দেখেন একটা শব্দ কিভাবে মানুষকে 30 বছর এই দুঃখে তার জীবন যাচ্ছে। এই আমার আমিত্ব, এগুলোই মানুষকে দেয়। এজন্য আপনি একটা হাতে যদি থাপ্পড় দেন ব্যথা চলে যায়, কিন্তু মনে যদি কোনো আঘাত দেন সে মনটা আর ঠিক করা যায় না। সেজন্য কায়ু বাক্য এগুলো সংযত, এই শীলময় জীবন পঞ্চশীলতা পালন করবেন, দেখবেন পরিবার সুখের হবে। ভাবনাময় জীবন প্রতিদিন আমি বলবো আপনাদেরকে অন্তপক্ষে সকালে 5 মিনিট, রাত্রে শোবার আগে বা সন্ধ্যায় অন্তপক্ষে 5টা মিনিট, এই 10 মিনিট ভাবনাটা শুরু করবেন। এটা এখন বেশি প্রয়োজন না। আমরা এখন অর্থবিত্তের চেয়ে মানসিক যন্ত্রটা আমাদের বেশি। পরিবার বলেন, সমাজে বলেন, এই মানসিক যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র উপায় সেটা হচ্ছে ভাবনা। আপনি 5 মিনিট ভাবনা করেন, শুধু বসে আনাপানা স্মৃতিটা করেন। আহাং আবেরহমে আব্বাপাত জমি, যেটা মৈত্রী ভাবনা আছে, এটা করেন। শত্রুর কথা মনে পড়লে তাদের মঙ্গল কামনা করেন। দেখবেন আপনার শরীর মন দুটোই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং এটা খুব বেশি প্রয়োজন। আর শুধু এই সঙ্গদান, বুদ্ধকে পূজা, এগুলোর মধ্যে ধর্মকে সীমাবদ্ধ রাখবেন না। এগুলো প্রয়োজন আছে, করবেন, কিন্তু সাথে সাথে নিজেদের জীবনে প্রয়োগ করেন। ছেলেমেয়েরা
বলবেন আমার ছেলে বেশি চঞ্চল অমুক সময়। আপনি যদি গর্বে রাখতে তাকে ভাবনা আদি করতেন, দেখবেন সে শান্ত হতো, শিষ্ট হতো। এটা কিন্তু স্বাভাবিক। মায়ের পিতার স্বভাবগুলো সন্তানের মধ্যে কিন্তু প্রভাবিত হয়, সেজন্য সেভাবেই জীবনযাপন করবেন। তার